জাহিলি যুগের মধ্যে যারা ছিল রাহজান, ডাকাত, কোরআনের শিক্ষা পাইয়া তারা হয়ে গেছেন রাহবর। এক সময় যাদের সামনে মনুষ্যত্ব একেবারে ভুলুণ্ঠিত হয়েছিল, মনুষ্যত্বকে যারা জলাঞ্জলি দিয়েছিল, সেই মনুষ্যত্ব বিবর্জিত মানুষগুলি কখনো কখনো দেখা গেছে আল্লাহর নবীর কোরআনের শিক্ষা পাইয়া জগতের মধ্যে চমকায়া যায়। বলি সুবহানাল্লাহ। কোরআনের আলোয় আলোকিত হয়েছিলেন একজন রাখাল, সেই রাখালের নাম আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন রাখাল। প্রথমত তিনি ছিলেন আল্লাহর নবীর দাওয়াত পান নাই। আল্লাহর নবী যখন দাওয়াত প্রাপ্ত হইলেন তখন থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করলেন। কোরআনের শিক্ষায় আলোকিত হয়ে যান হযরতে আবু বকর সিদ্দিক, যার কারণে তার মর্যাদা বাড়লো। আল্লাহর নবী ফরমান, লাউ কুনতু মুত্তাখিজান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। তোমরা রাখালকে সাধারণ ভাবতে পারো, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত আবু বকর আজকে সাধারণ রয় নাই, বরং কোরআনের আলোয় আলোকিত হয়ে গেছে, উদ্ভাসিত হইয়া সিদ্দিক হিসাবে পুরা দুনিয়ার মধ্যে চমকাইতে শুরু করলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, আসলে আমার কোনো বন্ধু নাই, কেননা আমার একমাত্র বন্ধু আমার আল্লাহ। আল্লাহকে ছাড়া আর কাউকে বন্ধু হিসাবে ভাবতে চাই না। তবে জেনে রাখো, কোরআনের আলোয় আলোকিত আবু বকর রাখাল হইতে পারে, তবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর পরে আর একটা মানুষকে যদি বন্ধু বানাইতাম, সন্দেহ নাই হযরত আবু বকর সিদ্দিক আমার বন্ধু হয়ে যায়। এক সময় ছিলেন একজন রাখাল, সেই রাখাল সাধারণ রাখাল না, তার ঈমান ছিল না, এমনকি তিনি ছিলেন একজন সন্ত্রাসী। 10 জন মানুষ তার সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা রাখে না। তার নাম হযরতে উমর। ঈমান হারা মানুষটা তার কানের মধ্যে কোরআনের শব্দ গিয়া পড়ল। বোন এবং ভগ্নিপতিকে শেষ করে দিতে যেই লোকটা হাজির হয়ে যায়, বারবার বোন ভগ্নিপতিকে শেষ করে দিতে চাইলেন, কিন্তু কোরআনের জাদু যখন তার অন্তরে গিয়া রেখাপাত করল, কোরআনের আলোয় তিনি আলোকিত হয়ে যান, কালেমা পড়েন, মুসলমান হয়ে যান। শুধু তাই নয়, কোরআনের আলোয় আলোকিত হয়ে যান, তার মেজাজ এত সুন্দর হয়ে যায়। কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ নবী ফরমান, উমরের মেজাজ আল্লাহর পছন্দ হয়ে যায়। উমরের কথাকে মহান আল্লাহ কবুল করে নেন, আর বারবার কোরআনের কথা বানাইয়া উম্মতের হেদায়েতের ফয়সালা করে দেন। বলি সুবহানাল্লাহ। পর্দার বিধানের প্রয়োজন হয়েছে, কোরআনের আলোয় আলোকিত হযরত ওমর বলে দিলেন পর্দার বিধান লাগবে। আল্লাহ নবী নিজ থেকে কথা বলেন না, আল্লাহর নবী নিজ থেকে কথা বলার মতো সাহস রাখেন না। মুহাম্মদ হরগজ না গোয়দ, তা না গোয়দ জিবরাইল, জিবরাইল হরগজ না গোয়দ, তা না গোয়দ রব জলিল। আল্লাহর নবী আল্লাহর বাণীর বাইরে কোনো কথাবার্তা বলেন না। হযরতে উমর বললেন পর্দার বিধান, নবী বলেন অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে পর্দার কোনো ফয়সালা হয় নাই। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন হাজির হইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের কথা মহান আল্লাহর কাছে ভালো লাগছে। উমরের পর্দার বিধানের কথাটা কি মহান আল্লাহ রেকর্ড করলেন, লৌহে মাহফুজ থেকে উম্মতের হেদায়েতের ফয়সালা করলেন। মহান আল্লাহ এবার পর্দার বিধান নাযিল করে কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শুধু তাই নয়, হযরতে উমরের কথা মতো অন্তত 10টা বিধান মহান আল্লাহ কোরআনের মধ্যে দান করেছেন। আর এই কারণে আমার নবী ফরমান, তোমরা আমার উমরকে চিনো না। উমরের মেজাজ ওহির মেজাজ, উমরের কথা ওহির কথা হয়ে যায়। আর মহান আল্লাহর নবী ঘোষণা দিয়া বললেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। আমার পরে যদি একটা মানুষ নবী হওয়ার মতো সুযোগ থাকতো, সন্দেহ নাই হযরত উমর নবী হয়ে যাইতেন। বলি সুবহানাল্লাহ। নবী হয়ে যাইতেন, কারণ কোরআনের ছোঁয়া তিনি পেয়ে গেছেন। কোরআনের ছোঁয়া যখন পাইছে উসমান, জিন্নুরাইন হয়ে গেছেন। কোরআনের আলোয় উদ্ভাসিত হয়েছেন হযরতে আলী, যার ব্যাপারে আল্লাহ নবী ফরমান, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আমি হইলাম ইলমের স্বর্গরাজ্য। পক্ষান্তরে হযরত আলীকে সেই স্বর্গরাজ্যের প্রধান ফটক ঘোষণা করা হয়েছে। কোরআনের শিক্ষায় শিক্ষিত হযরত আবু হুরায়রা মুহাদ্দিস হয়ে গেছেন। হাদিসের প্রত্যেকটা পাতায় পাতায় তার নাম চলে আসছে। কোরআনের ছোঁয়ায় ধন্য হয়েছেন হানজালা গসিলুল মালাইকা হয়ে গেছেন। কোরআনের ছোঁয়ায় ধন্য হয়েছেন আবু যর গিফারি জাহেদ হয়ে গেছেন। কোরআনের ছোঁয়া যেখানেই লাগছে দামি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কোরআন কাগজের মধ্যে লেগেছে, কোরআনের মর্যাদা সেখানের মধ্যে প্রকাশ পেয়েছে। কোরআন যখন তার সম্পর্ক একটা কাঠের টুকরার সাথে হয়ে গেছে, মর্যাদা বেড়ে গেছে। কোরআনের সম্পর্ক যখন কোনো বৎসরের সাথে হয়েছে, সেই বৎসরের মর্যাদা বেড়েছে। কোরআনের সম্পর্ক মাসের সাথে হয়েছে, মাসের মর্যাদা বেড়েছে। কোরআনের সম্পর্ক দিনের সাথে হয়েছে, সেই দিবসের মর্যাদা বেড়েছে। কোরআনের সম্পর্ক রজনীর সাথে লেগেছে, সেই রজনীর মর্যাদা বেড়েছে। কোরআনের সম্পর্ক মানুষের সিনার মধ্যে লেগেছে, সেই মানুষটার দাম বেড়ে গেছে। দুনিয়ার মধ্যেও তার দাম, কবরে, হাসরে, আখিরাতে সব জায়গায় কোরআনওয়ালার দাম আছে। কোরআনওয়ালার দাম শুধু আছে এমন না, বরং কোরআনওয়ালার ব্যতিক্রমে একটা মর্যাদা আছে। দুনিয়ার শিক্ষা অবশ্যই শিক্ষা, আর যে কোনো ভালো কোনো একটা শিক্ষা, জাগতিক শিক্ষা বলেন, জ্ঞান অর্জন, এটা অবশ্যই ইসলাম সমর্থন করে থাকে। এমনকি বর্তমান জাগতিক যত বিষয়াবলী রয়েছে, সেই বিষয়গুলির বেশিরভাগ কোরআন এবং হাদিসের দ্বারা সমর্থিত। বর্তমান বিজ্ঞান কোরআনের দ্বারা সমর্থিত। বর্তমান বিজ্ঞানের মধ্যে প্রত্যেকটা বিষয়কে যদি আলাদা আলাদাভাবে চিন্তা করা হয়, তাহলে কোরআনের পক্ষে কোরআনের দ্বারাই সমর্থন পাওয়া যায়। উদাহরণ হিসাবে মাত্র 1-2টা কথা বলতে চাই। বর্তমান সময়ের মধ্যে পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করা হচ্ছে। পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে যখন আলোচনা হচ্ছে, সেখানের মধ্যে বিজ্ঞানীরা 1500 বছর পরে একটা তথ্য আবিষ্কার করেছে, যার আলোচনা, যাকে বহুল আলোচিত, সেই বিষয়টা বিগ ব্যাং তথ্য নামে অধিক পরিচিত। বিগ ব্যাং তথ্যটা নিয়ে একটু বলতে চাই, যেখানের মধ্যে কোরআন কত সুন্দর করে সমর্থন করে দিয়েছে। বরং বলবো, কোরআনের কথাটাই বিজ্ঞান 1500 বছর পরে আবিষ্কার করেছে। বিজ্ঞান অবশ্যই কোরআনের বাহিরে নয়, এবং এই কোরআনের মধ্যে অবশ্যই বিজ্ঞান রয়েছে। সেই বিজ্ঞানের কথা যদি বলতে হয়, চিকিৎসা বিজ্ঞান কোরআনের মধ্যে আছে। চিকিৎসা বিজ্ঞান কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কেমন রয়েছে, ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝাইতে চাই। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, কোনো একটা খাদ্যের মধ্যে যদি কোনো একটা মাছি বসে যায়, বলেন যে সেই মাছিটাকে ডুবাইয়া দিবা। কারণ বিজ্ঞান, কোরআন বলতেছে এই মাছির একটা পরের মধ্যে পয়জন রয়েছে, আর দ্বিতীয় পরের মধ্যে তার প্রতিষেধকের ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহিকে, তার কবরকে নূরের দ্বারা ভরপুর করে দেয়। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি বলেছেন,
এই চিকিৎসা বিজ্ঞান ইসলাম বর্ণনা করেছে যেখানের মধ্যে একটা পরের কথা বলা হয়েছে, যেখানের মধ্যে প্রয়োজন আছে আর আরেকটার মধ্যে যে তার মধ্যে প্রতিষেধক আছে, এই দুইটা বিষয় কোরআন বলে দিয়েছে, এই দুইটা বিষয় ইসলাম বলে দিয়েছে। এবার লক্ষ্য করার বিষয়, ১৫০০ বছর পরে বর্তমান সময়ের বিজ্ঞানীরা এই কথা বলতে বাধ্য হয়েছেন কোরআন সমর্থিত ইসলাম যেই কথা বলেছিল সেটাই বাস্তব। অর্থাৎ মাছির একটা পরের মধ্যে প্রয়োজন যেমন রয়েছে, আরেকটার মধ্যে অবশ্যই তার প্রতিষেধক রয়েছে। আপনার রুচির ব্যাপার, খাইতে না চাইবেন অসুবিধা নাই, তবে আপনি যদি একটা মাছিকে ডুবাই দিতে পারেন তাহলে প্রতিষেধকের ব্যবস্থা রয়েছে। এই চিকিৎসা বিজ্ঞান ইসলামের মধ্যে আছে নাকি নাই? চিকিৎসা বিজ্ঞানের বাইরে এবার পদার্থ বিজ্ঞানের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সেই পদার্থ বিজ্ঞানের মধ্যে বর্তমান পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে যখন আলোচনা করা হচ্ছে, বহুল আলোচিত সেই বিষয়টা হচ্ছে, সেই সূত্র হচ্ছে বিগ ব্যাং তথ্য। আজকে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে বলে দিতে চাইব সেই বিগ ব্যাং তথ্য কি এবং তার থেকে বিজ্ঞান কি বলছে এবং কোরআন কি বলছে সেই কথাটা একটু বলে দিতে চাই। বিগ ব্যাং মানে হচ্ছে মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণ এই একটা সূত্রের উপরে বলা হচ্ছে, পৃথিবী সৃষ্টির রহস্যের মধ্যে বলে দেওয়া হয়েছে 1 সেন্টিমিটারকে হাজার হাজার ভাগে ভাগ করা হোক, লক্ষ লক্ষ কোটি কোটি ভাগে একটা ভাগ করবেন। আমি এটাকে এই জন্য বলে দিচ্ছি যে 1 সেন্টিমিটারের আঙ্গুলের যে দেখেন আমার যে ছোট্ট মাথাটা আছে একটা গিট, এই 1 সেন্টিমিটারকে লক্ষ লক্ষ কোটি কোটি ভাগে এক ভাগ করতে হবে। বিজ্ঞানীরা এটাও বলতেছেন, এটার একটা হিসাবও দিয়ে দিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন 1 লেখে একটা শূন্য দিলেন কত হইল? এই যুবক বলো, 1 লেখে 2টা শূন্য দিলেন কত হইল? 1 লেখার পরে 3টে শূন্য দিলে, এমন করে করে আপনি যখন 1 লেখার পরে 7টা শূন্য দিবেন তাহলে কোটি হয়ে যায়, ঠিক কিনা বলে? 7টাই তো মনে হয়, 7টাতে কোটি হয় না? হ্যাঁ, 7টা যখন শূন্য দিবেন তাহলে 1 কোটি হয়ে যাবে, যখন 8টা শূন্য দিবেন তখন 10 কোটি হয়ে যাবে, যখন 9টা শূন্য দিবেন তখন 100 কোটি হয়ে যাবে। এমন করে করে আপনি শূন্যের সংখ্যা বাড়াইতে থাকেন। 1 লেখার পরে তার ডান পার্শ্বে যখন এমন করে আপনি 33টা শূন্য বসিয়ে দিবেন। এবার হিসাব করে এমন কোন যুবক আসো বলতে পারবা 1 লেখার পরে 33টা শূন্য দেওয়ার পরে এই অসম্ভব অত্যন্ত যে বিরাট একটা সংখ্যা হয়ে যায়, 34 অঙ্কের যে একটা সংখ্যা হয়ে যায়, এই 34 অঙ্কের সংখ্যাটার হিসাব আমি জানি না। আমার মনে হয় এখানের মধ্যে বলার মতো মানুষ পাওয়া যাওয়া খুব কঠিন হবে, ঠিক কিনা বলেন? এই কারণে বলতেছি বিগ ব্যাং তথ্যের মধ্যে বলতেছে 1 সেন্টিমিটারকে তুমি ভাগ করবে, অর্থাৎ 1 লেখার পরে তার ডান পার্শ্বে 33টা শূন্য বসায় দিবা। মানে আমি এই জন্য বলেছিলাম 1 সেন্টিমিটারকে লক্ষ লক্ষ কোটি কোটি ভাগে একবার ভাগ করো। এই আঙ্গুলের মাথাটাকে যদি 1 কোটি বার ভাগ করা হয় তাহলে তার অস্তিত্ব বলতে কিছু থাকবে? কিন্তু বিজ্ঞান বলতেছে সেই ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণিকা যা বিন্দুর চাইতে আরো কম, আরো ছোট, যা অনুবেক্ষণ যন্ত্রের মাধ্যমে তাকে আবিষ্কার করা সম্ভব হয় না, সেই ছোট্ট কণিকা এটাকে ধরে নাও যে এটা একটা সিমের বিচির মতো। এই সিমের বিচি, তার মধ্যে যেমন 2টা অংশ থাকে, বিগ ব্যাং তথ্য বলতেছে সেই অতি ক্ষুদ্র কণিকার মাঝখান দিয়া যেমন ভাবে সিমের বিচির মাঝখান দিয়া মহা একটা বিস্ফোরণ হয়ে গেছে, আর এমনই একটা বিশাল বিস্ফোরণ হয়েছে। এটা কি বিজ্ঞান? বর্তমান বিজ্ঞানীরা বলেন বিগ ব্যাং। বিস্ফোরণ হয়ে যাওয়ার পরের ঘটনাটা কেমন? বিজ্ঞান বলতেছে এই কথা যে এই বিস্ফোরিত যে বিষয়টা রয়েছে এর অবস্থাটা এমন হয়েছে তার মধ্যে ব্যতিক্রমী 2টা বিষয় হয়ে গেছে। আপনারা দেখবেন যখন ওয়ার্কশপের মধ্যে যাইবেন সেখানের মধ্যে ওয়েল্ডিং মেশিন যখন একটা লোহার সাথে আরেকটা লোহাকে যুক্ত করে দেওয়া হয় তখন সেখানের মধ্যে একটা মেশিন দিয়া একটু জোড়া দেওয়ার জন্য যখন একটা এই পাইপের মতো একটা বিষয় লাগানো হয় তখন আগুন ধরে। ধরে কি ধরে না? আগুনটা বড় চমৎকার সুন্দর ফুলের মতো এমনভাবে ছড়ায় ছড়ায় পড়ে। দেখছেন নাকি দেখেন নাই? না হয় আজকে আসেন কোনো একটা দোকানে গিয়া দেখবেন
এমনভাবে যখন সেখানের মধ্যে জোড়া দেওয়ার জন্য যখন ওয়েল্ডিং মেশিনকে ব্যবহার করা হয়, তখন যেমনভাবে একটা বিস্ফোরণ হয়ে যায়, এখানের মধ্যেও এমন বিস্ফোরণ হওয়ার পরে দেখা গেছে ফুলের মতো ফুলকিগুলি ছড়ায় ছিটিয়ে পড়তেছে। এই ফুলকিগুলি সাধারণত ছড়ায় ছিটিয়ে পড়তেছে, কারণ এটা আগুনের এক একটা টুকরা। এগুলি যখন বিস্ফোরিত হয়ে যায়, তখন দ্রুত গতিতে একটু সামনে গিয়া যখন তার গতিটা থেমে যায়, তখন এটা নিভেও যায়, আবার পরেও যায়। মহাবিস্ফোরণ তথা বিগ ব্যাং তথ্য বলতেছে, সেই ছোট্ট ক্ষুদ্র কণিকার মধ্যে যখন মহাবিস্ফোরণ হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি আগুনের টুকরা সেখান থেকে বের হয়ে গেল। সেই আগুনের টুকরা যখন বের হয়ে যায়, ওয়েল্ডিং মেশিনের আগুনের টুকরার মতো যখন সেই ফুলকিগুলি বের হয়ে যায়, তখন তার মধ্যে অস্বাভাবিক দুইটা বিষয় হয়ে গেছে। একটা বিষয় হচ্ছে যে ছোট্ট কণিকা স্বাভাবিকভাবে ওয়েল্ডিং মেশিনের দ্বারা যে আগুনের টুকরাগুলি হয়, এগুলি তো ছোট্ট এবং নিভে যায়। পক্ষান্তরে বিগ ব্যাংয়ের মধ্যে যে বিস্ফোরণ হয়েছিল, এক একটা আগুনের টুকরা আস্তে আস্তে বেলুনের মতো ফুলতে শুরু করেছে। বেলুন বুঝেন তো, ফুটকা যে ফুলায়, এই বেলুনের মতো ফুলতে শুরু করেছে। একদিক থেকে বেলুনের মতো অতি অসাধারণভাবে বেলুনের মতো ফুলতে শুরু করলো, আর এই ছোট্ট এক একটা কণিকা আস্তে আস্তে বড় হইতে শুরু করলো, অনেক বড় হইতে শুরু করলো, অনেক বড় হইতে শুরু করলো। দ্বিতীয়ত তার মধ্যে ব্যতিক্রমী যে বিষয়টা হয়েছে, যে এখানের মধ্যে দেখবেন, আমরা ধরুন এখানের মধ্যে একটা বিষয় রয়েছে, ধরেন আমার হাতে একটা মাটির টুকরা আছে, এই মাটির টুকরাটাকে আমি ঢিল মেরে ফেলে দিলাম। এই মাটির টুকরাটাকে যখন আমি ঢিল মারলাম, বলুন তো দেখি, এখানের মধ্যে এটা আকাশের মধ্যে উড়াল দিয়ে গেল, সেখানে যাওয়ার পরে পড়ে গেলে কেন? সেখানের মধ্যে গতিটা থেমে গেছে এই কারণে, ঠিক কিনা বলেন? এখানের মধ্যে যেই গতি আছে, সেখানের মধ্যে সেই ঢিল দেওয়া যেই বস্তু রয়েছে, তার গতি কি স্বাভাবিক থাকে না কমে যায়? বিষয়টা কি আপনাদেরকে বোঝাইতে পারলাম কিনা? এই জন্য আরো একবার বললাম, আপনি মনে করুন একটা বন্দুকের গুলি আপনি আপনার হাত থেকে ছেড়ে দিলেন। বন্দুক যখন আপনি গুলি করলেন, গুলিটার এখানে যেই গতি আছে, নির্দিষ্ট একটা সময়ের পরে যখন গতি থাকবে না, তখন এটা ওইখানে গিয়ে পড়ে যায় না উড়ালদা থাকে? পড়ে যায় কেন? বলে যে এখানে যেই গতি, সেখানে সেই গতি না। অর্থাৎ গুলি যত দূরে যাইতে থাকবে, ততই আস্তে আস্তে তার গতিগুলি কমতে কমতে এক সময় তার গতি যখন শেষ হয়ে যায়, তখন আপসে আপ এটা নিচে পড়ে যায়, ঠিক কিনা বলে? বিষয়টা যদি বুঝে থাকুন এবার, তাহলে বুঝুন। তাহলে বলা হইতেছে সেখানে অস্বাভাবিক দুইটা বিষয় হয়ে গেছে। এক নম্বর বিষয় হয়েছে, এই আগুনের টুকরা তো নিভে যাওয়ার কথা, বড় হওয়ার কথা না, কিন্তু আল্লাহর কুদরতে সেই মহা বিস্ফোরণের পরে আগুনের টুকরাগুলি আস্তে আস্তে বড় হইতে শুরু করলো। পক্ষান্তরে এখানে যেই গতি রয়েছে, যত দূরে যাইতে শুরু করলো, তত আস্তে আস্তে তার গতি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলো। এখানে যদি ঘন্টায় 1 কিলোমিটার গতি থাকে, একটু সামনে যাওয়ার পরে ঘন্টায় 2 কিলোমিটার, আরও সামনে যাওয়ার পরে ঘন্টায় তার গতিবেগ হয়ে গেল 4, আরও সামনে গিয়ে গতিবেগ হয়ে গেল 8, আরও সামনে গিয়ে গতিবেগ হয়ে গেল 16, আরও সামনে যাওয়ার পরে গতিবেগ হয়ে গেল 32, আরও সামনে যাওয়ার পরে গতিবেগ হয়ে গেল 64। এমন হারে ডাবল ডাবল করে করে সেই আনুপাতিক হারে গতি বাড়তে বাড়তে সামনের দিকে অগ্রসর হইতে শুরু করলো। এবার বলা হচ্ছে, এই সব ছোট্ট কণিকা যেগুলি আছে, এই সবগুলি তার মধ্যে এক প্রকারের গ্যাস ছিল, আর এই গ্যাসের কারণে গতি যেমন আস্তে আস্তে বাড়লো, সাথে সাথে এগুলি যেমন বড় হয়ে গেল, আস্তে আস্তে এই সব কিছু উপরের দিকে চলে গেল। বিজ্ঞান বলে দিতেছে, মাত্র 3.5 মিনিটের মধ্যে দেখা গেছে এই মহাশূন্যের মধ্যে গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, গ্যালাক্সি গুচ্ছ, এই বিশাল সৌরজগৎ, এই সৌরজগৎ সব কিছু সৃষ্টি হইতে মাত্র 3.5 মিনিট সময় লাগছে। এবার আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইলাম, সেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর পরে বুঝে থাকলে উত্তর দিবেন। এবার বলুন তো দেখি, বিজ্ঞান এই কথা বলতে চায়, কি বলতে চায়? বিজ্ঞান যেই কথাটা বলতে চায়, সেই বিষয়টা হচ্ছে আসমান এবং জমিন এটা আসলে এক অভিন্ন বস্তু ছিল, একটা ক্ষুদ্র কণিকা ছিল, ঠিক কিনা বলেন?
এই ক্ষুদ্র কণিকার মধ্যে যখন বিস্ফোরণ হয়ে যায়, বিজ্ঞান বলতেছে সেই বিস্ফোরিত আগুনের টুকরাগুলি উপরে কিছু চলে গেল, মহাশূন্যের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া রইল। এক সময় মহাবিশ্বের মধ্যে আসমান আসমানের জায়গায় চলে গেছে, জমিন জমিনের জায়গায় চলে গেছে। বুঝে থাকলে বলুন, বিজ্ঞান এই কথা বলে কিনা যে আসমান এবং জমিন এক ছিল? এটা বলে নাকি বলে না? এটা বলতেছে, কারণ ওই ক্ষুদ্র কণিকাই ছিল। আর এই কণিকার মধ্যেই কিন্তু যখন বিস্ফোরণ হয়ে গেছে তখন ভাগ হয়ে গেছে, আর এই টুকরাগুলি আস্তে আস্তে আসমান আসমানের জায়গায় গেল, জমিন জমিনের জায়গায় গেল। বুঝা গেল আসমান এবং জমিন উতপুতভাবে জড়িয়ে এক অবিচ্ছেদ্য একটা বিন্দুর কণিকা ছিল। ঠিক কিনা জোরে বলেন? বিজ্ঞান যদি এই কথা বলে থাকে আসমান এবং জমিন অবিচ্ছেদ্য ছিল, বিজ্ঞান যদি এই কথা বলে থাকে একটা ক্ষুদ্র বিন্দু ছিল, বিজ্ঞান যদি এই কথা বলে থাকে আসমান এবং জমিন পৃথক পৃথক ছিল না, বিজ্ঞান যদি এই কথা বলে থাকে আসমান এবং জমিন এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, তাহলে এবার আসুন কোরআন থেকে জিজ্ঞাসা করা যাক কোরআন এই সম্পর্কে কি বলতেছে। এবার সূরাতুল আম্বিয়া প্রতি লক্ষ্য রাখুন। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। এতটুকু পর্যন্ত বললাম, বাকি আয়াত বলার দরকার নাই। মহান আল্লাহ ঘোষণা দিয়া বলতেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা তারা কি ভেবে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান সমূহ এবং জমিন, কানাতা রাতকান, একটা আরেকটার সাথে উতপ্রোতভাবে জড়িয়ে ছিল, অবিচ্ছিন্নভাবে ছিল, একটা বিন্দু কণিকা মাত্র ছিল। ফাফাতাকনাহুমা, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিলাম। আসমানকে আসমানের স্থানে পাঠাইয়া দিলাম, জমিনকে জমিনের স্থানে পাঠাইয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। কোরআন বলতেছে আসমান জমিন ভিন্ন ভিন্ন ছিল না। বর্তমান বিজ্ঞান তার বাইরে কিছু আবিষ্কার করতে পারে নাই। শুধু তাই নয়, কোরআনের মধ্যে বর্তমান আবিষ্কার করা ব্ল্যাক হোলের কথাও কোরআন বলে দিতেছে। ব্ল্যাক হোল সূরাতুল ওয়াকিআর মধ্যে আমার আল্লাহ বলে দিতেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। জেনে রাখো, আমার আল্লাহ বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শুনো আমি নক্ষত্র পতনের যে স্থান রয়েছে সেই স্থানের শপথ নিলাম। নক্ষত্র পতনের স্থানকে বর্তমান বিজ্ঞানীরা বলেন ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের মধ্যে 13 লক্ষ পৃথিবীর চাইতে বড় সূর্য, হাজার হাজার সূর্য। সেই ব্ল্যাক হোলের মধ্যে যখন পড়ে যায় সব কিছু নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বোঝা গেল কোরআন ব্ল্যাক হোলকে 1500 বছর আগেই বলে দিয়েছে। সেই কারণে আমি বলছিলাম কোরআন বিজ্ঞানের বাইরে না, বরং কোরআনের মধ্যে বিজ্ঞান তালাশ করলে পাওয়া যায়। এই কারণে আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, লা ইয়ানকাদি আজাইবুহু, কোরআন নিয়ে তুমি গবেষণা করবা, কোরআনের আশ্চর্য বিষয়সমূহ একে একে তুমি বের করবা, অবাক হয়ে যাইবা। সূরাতুল মুলকের মধ্যে মহান আল্লাহ বলতেছেন, ফালা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সব কিছুর বাইরে তোমাদের আমলের পরীক্ষা করা হইতেছে। যদিও কোরআনের মধ্যে বিজ্ঞান পাওয়া যায়, তবে বিজ্ঞান আসল উদ্দেশ্য না, বরং কোরআনের একমাত্র উদ্দেশ্য তুমি মানুষ হয়ে দাও। কোরআনের একমাত্র উদ্দেশ্য
উদ্দেশ্য মানুষ হয়ে দাও। কোরআনের একমাত্র উদ্দেশ্য, তুমি মানুষ হয়ে গেলে তোমার মর্যাদা দিন দিন বাড়তেই থাকবে। পক্ষান্তরে তুমি যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকো, তুমি একজন রাষ্ট্রপতি হইতে পারো, তোমাকেও অবসর গ্রহণ করতে হবে। তুমি একজন মন্ত্রী হয়ে যেতে পারো, অবসর গ্রহণ করতে হবে। সেনাপ্রধান হয়ে যেতে পারো, অবসর গ্রহণ করতে হবে। তুমি একজন 3 বাহিনীর প্রধান হয়ে যেতে পারো, অবসর গ্রহণ করতে হবে। পক্ষান্তরে কোরআনের আলেম ছিলেন হযরত শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী, কোনোদিন অবসর হইতে হয় নাই, বরং জীবনের শেষ বিন্দু, জীবনের শেষ সময় পর্যন্ত কাল আল্লাহ কাল রাসূলের মাসনাদ থেকে সারা বিশ্বের মধ্যে কোরআনের আলোকে ছড়িয়ে তিনি কিংবদন্তি জীবন্ত হয়ে রয়েছেন। আজও কিয়ামত পর্যন্ত শাইখুল ইসলাম মাদানীর কোনো মৃত্যু হবে না। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছিলেন তারই শাগরিদ ছিলেন শাইখে গাজীনগরী, তার কোনোদিন মৃত্যু হতে পারে না। তার শাগরিদ ছিলেন শাইখে কৌরিয়া। পৃথিবী যতদিন বেঁচে থাকবে শাইখে কৌরিয়াকে ভুলে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তার শাগরিদ ছিলেন শাইখে কাতিয়া, তাদেরকে ভুলে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কারণ কোরআন যারা নিয়ে, কোরআন যারা বুকের মধ্যে ধারণ করেছে, তারা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। কোরআনের আলোয় আলোকিত হয়েছিল আহমদ শফি, জীবনের শেষ দিন পর্যন্ত কোরআনের আলো ছড়াচ্ছিলেন, তিনি কোনোদিন অবসরে যেতে হয় নাই। কোরআনের আলো ছড়িয়েছেন শেখে আমকুনি, জীবনের শেষ বিন্দু, শেষ দিন পর্যন্ত কাল আল্লাহ কাল রাসূলের খেদমত নিয়েছিলেন। নাকি অবসরে গেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তারা কি কোনোদিন অবসরে গেছে? কারণ কোনোদিন অবসরে যাওয়ার ব্যবস্থাও নাই। পক্ষান্তরে যেই কোনো জাগতিক শিক্ষায় শিক্ষিত হোক না কেন, তারপরও তাকে একটা সময় অবসর গ্রহণ করতে হয়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সময় অল্প রয়েছে বিধায় আমি একটা হাদিস পড়েছিলাম, সেই হাদিসের তর্জমা এবং তার মাধ্যমে একজন কোরআনওয়ালার মর্যাদা বলে বয়ান শেষ করে দিতে হবে। ইবনে আসাকের থেকে বর্ণিত এক রিওয়ায়াত, ইবনে আসাকের থেকে বর্ণিত এক রিওয়ায়াত, যেখানের মধ্যে আল্লাহ নবী ফরমান, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ইন্না ফিল জান্নাতি নাহরান ইসমুহু রায়্যান, জান্নাতে একটা নহর আছে, তার নাম হইতেছে রায়্যান। জান্নাতের মধ্যে একটা নহর মানি সাধারণ ড্রেন বা খালের মতো নয়, নহর আরবিতে তার বাংলা হচ্ছে নদী। ইন্না ফিল জান্নাতি নাহরান ইসমুহু রায়্যান, জান্নাতের মধ্যে একটি নহর রয়েছে, তার নাম হইতেছে রায়্যান। আলাইহি মাদিনাতুম মিন মারজান, সুরমা নদীর কিনারায় যেমন পুণ্যভূমি সিলেট নগরী, ঠিক তেমনি ভাবে রায়্যান নদীর কিনারায় একটা শহর রয়েছে। এই শহরটা আমাদের সিলেটের মতো নয়, যেখানের মধ্যে ইট সুরকি দিয়া বানানো হয়েছে, বরং বলা হয়েছে মিন মিন মারজান, বেশ কিমতি পাথরের দ্বারা। অর্থাৎ সেখানের মধ্যে এই বিরাট বিল্ডিংগুলিকে বানানো হয়েছে একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট, একটা হীরা, একটা মণি, মুক্তা, বিশেষ করে মারজান পাথরের কথা বলে দেওয়া হয়েছে। বেশ কিমতি যেই পাথর, সামান্য এক টুকরো হীরার টুকরার দাম কমপক্ষে 3 কোটি টাকা। এই হীরার ইট দ্বারা এক একটা বিশাল বিশাল বিল্ডিং বানানো হয়েছে। সেই নগরীতে প্রবেশ দ্বার রয়েছে। বর্তমানে তো আসলে এমনটা নাই, তারপরেও কিছু না কিছু অনেক জায়গায় আছে। বলে যে সেই নগরীর মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70,000 তোরণের ব্যবস্থা করেছেন, গেটের ব্যবস্থা করেছেন। লাহু 70,000 বাব, সেখানের মধ্যে গেটের ব্যবস্থা করা হয়েছে। 70,000 গেটের ব্যবস্থা করা হয়েছে। ইট সুরকির দ্বারা নয়, অথবা কাপড়ের দ্বারা নয়, বাঁশের দ্বারা নির্মিত নয়। মিন দাহাবিন ওয়া ফিদ্দা, একটা হয়ে যাবে স্বর্ণের, একটা হয়ে যাবে রূপার, একটা স্বর্ণের, একটা রূপার, একটা স্বর্ণের, একটা রূপার। এমন সব গেটের সংখ্যা কতগুলি বলুন? আরে কন্যা গেরে 70,000 একজন কোরআনওয়ালা সেখানের মধ্যে প্রবেশ করবে। কিতাবের মধ্যে বলা হয়েছে, হাদিউল আরওয়াহ নামক কিতাবের মধ্যে বলা হয়েছে, সেখানের মধ্যে যখন একজন কোরআনওয়ালা প্রবেশ করবে, তার সম্বর্ধনার জন্য 70,000 ফেরেশতা দাঁড়াবে।
তার সম্বর্ধনার জন্য 70,000 ফেরেশতা দাঁড়াবে, 70,000 উপহার পেশ করবে, 70,000 সালাম পেশ করবে। 2 নম্বর গেটের মধ্যে ডাবল হয়ে যাবে। 70,000-এর ডাবল হয়ে যায় 1,40,000 ফেরেশতা। 1,40,000 ফেরেশতা দাঁড়াবে, 1,40,000 হাদিয়া পেশ করবে, 1,40,000 সালাম পেশ করবে। 3 নম্বর গেটের মধ্যে যখন যাবে সেখানের মধ্যে ডাবল হয়ে যাবে, 2,80,000 ফেরেশতা দাঁড়াবে, 2,80,000 সালাম পেশ করবে, 2,80,000 হাদিয়া পেশ করবে। 4 নম্বর গেটের মধ্যে যখন যাবে ডাবল হয়ে যাবে, 5,40,000 ফেরেশতা দাঁড়াবে, 5,40,000 সালাম পেশ করবে, 5,40,000 হাদিয়া পেশ করবে। এমন করে করে সর্বশেষ যেই গেটের মধ্যে যাবে সেখানের মধ্যে বলা হয়েছে 490 কোটি ফেরেশতা সেখানে দাঁড়াবে। রাউন্ড ফিগার হিসাবে বলা হচ্ছে 500 কোটি ফেরেশতা সেখানে দাঁড়াবে, 500 কোটি ফেরেশতা সেখানে দাঁড়াবে, 500 কোটি সালাম পেশ করবে। সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর বলতেছে 500 কোটি হাদিয়া পেশ করার পরে বলবে এটা হচ্ছে লিহামিলিল কুরআন, কুরআনওয়ালার জন্য। জান্নাতে যখন যাবে সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সম্বর্ধনার ব্যবস্থা করবেন, চূড়ান্ত পুরস্কারের ব্যবস্থা করবেন। তার আগে আগে সেই জান্নাতে প্রবেশ করার আগে নমুনা হিসেবে তোমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আর এই বিরাট নগরীর একটা বাড়ি নয়, একটা ফ্ল্যাট নয়, একটা তালা নয়, বরং একটা বাংলা বাড়ি নয়, বরং পুরা নগরীর মালিক কুরআনওয়ালাকে বানায় দেওয়া হবে। কুরআনওয়ালাকে যখন এমনভাবে পুরা নগরীর মালিক বানায় দেওয়া হবে আর বলা হইতেছে এটা হচ্ছে নমুনা। সুবহানাল্লাহ। কোন নমুনা বেশি না খাজানাতে বেশি? খাজানা হবে জান্নাতে। জান্নাতের মধ্যে কুরআনওয়ালার মর্যাদা চূড়ান্ত পর্যায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কারণ একজন কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়ে যায় তারাই সত্যিকারের সম্মানের পাত্র হয়ে যায়। কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়ে যায় তারাই মানুষ হয়ে যায়। কোরআনের আলেম কোনোদিন মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না। কোরআনের আলেম কোনোদিন চুরি করতে পারে না। কোরআনের আলেম কোনোদিন ডাকাতি করতে পারে না। কোরআনের আলেম কোনোদিন মদ খাইতে পারে না। কোরআনের আলেম কোনোদিন দুর্নীতি করতে পারে না। যদি কোনো দুর্নীতির তালাশ করতে চাও, কোরআনের শিক্ষার যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের মধ্যে কোনোদিন মদখোর পাইবা না, কোনোদিন দুর্নীতিবাজ পাইবা না। দুর্নীতিবাজ যদি চাও তাহলে অন্য কোথাও গিয়ে তালাশ করো, হয়তো পাইলে পাইতেও পারো। মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন। ঠিক কিনা বলেন? অতএব কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা মানুষ হয়ে বাঁচতে পারবে। আর কোরআন থেকে দূরে সরে গেলে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখতে বাধ্য হয়েছি যে এরা আসলে জানোয়ার হয়ে যায়। তাহলে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি চাই এই সোনার বাংলার প্রত্যেকটা ছেলে, দামাল ছেলেরা, প্রত্যেকটা যুবক যুবতী মানুষ হয়ে যাক, আমার ছেলে মেয়ে মানুষ হয়ে যাক? আমরা চাই কি চাই না? যদি আমরা চাই আমার ছেলেটা মানুষ হয়ে যাক, আমার মেয়েটা মানুষ হয়ে যাক, আমার ভবিষ্যৎ প্রজন্ম মানুষ হয়ে বেঁচে থাকুক, তাহলে এই মাদ্রাসার প্রতি খেয়াল করা লাগবে। এই মাদ্রাসা বাঁচবে, ভবিষ্যৎ প্রজন্ম মানুষ হয়ে বেঁচে থাকবে। এই সমস্ত কওমি মাদ্রাসা আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি বাঁচতে না পারে ভবিষ্যৎ প্রজন্ম ঐশীর মতো জানোয়ার, তসলিমার মতো জানোয়ার, কবির চৌধুরীর মতো জানোয়ার, কুলাঙ্গারদের মতো এমন জানোয়ার যারা ধর্ষণের সেঞ্চুরি করে মৃত্যু বিতরণ করার মতো স্পর্ধা দেখাইতে পারে, এই সমস্ত জানোয়ার এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। ঠিক কিনা জোরে বলেন? অতএব এই মাদ্রাসার ছায়াতলে আসতে হবে। কওমি মাদ্রাসা বাঁচবে, বাঁচবে দেশ, দেশের স্বাধীনতা। কওমি মাদ্রাসা বাঁচবে, বাঁচবে ভবিষ্যৎ প্রজন্ম মানুষ হয়ে। অতএব আসুন এই মাদ্রাসাগুলির পাশে দাঁড়ায় যায়। মাদ্রাসার জন্য আমার ছাত্র ছেলেকে পাঠিয়ে দিব, মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দিব আমার মেয়েকে। কোরআনের শিক্ষা পাইয়া আমার ছেলে মানুষ হয়ে যাবে, আমার ছেলে বাইজিদ বুস্তামি হয়ে যাবে,
আমার ছেলে কোনোদিন ঐশী হতে পারে না। তাই আসুন এই মাদ্রাসাগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করি। শুধু ছেলে মেয়েকে দিব এমন না, যখন যার প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের জন্য আগে আসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই সিলেটবাসী আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা একটা পুণ্যভূমিতে বসবাস করতেছেন, আপনাদের এই আলো সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যা কিছু বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া